প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উলাইল প্রিমিয়াম ফুটবল লিগ 2025 ফাইনালে চ্যাম্পিয়ন গ্রিন বাংলা পাওয়ার টেক। প্রতিবেদনে ছিলেন বেলাল চৌধুরী। Dear viewers, Generation on TV, I welcome you. দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে বঙ্গতাজ স্পোর্টিং ক্লাব আয়োজিত উলাইল প্রিমিয়াম ফুটবল লিগ 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ফুটবল খেলার উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাইয়েরা, পাশাপাশি আজকের এই প্রতিযোগিতায় যে দুটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দলের খেলোয়াড় বিন্দু, যারা পরিচালনা করবে রেফারি বিন্দু, পরিচালক বিন্দু, সেই সাথে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া যেসব সাংবাদিক ভাইয়েরা এই খেলা দেখতে এবং খেলাকে কভারেজ করতে এসেছেন, সবাইকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং গিওর দৌলতপুর শিবালয় উপজেলার একমাত্র ধানের শীষের কান্ডারি জনাব এস.এ. জিন্না কবির। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান, গিওর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মানিকুজ্জামান মানিক, চালক দলের যারা আছেন, বিএনপির যারা আছেন, যুব দলের যারা আছেন, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যেসব নেতা কর্মীরা রয়েছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আসুন আজকের এই খেলা থেকে আমরা শপথ নেই। শপথটি হলো মাদককে না বলে প্রত্যেকটি মাঠকে আমরা খেলার জন্য চালু করি। মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক শিকদার, দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফরিদ বিএসসি, কলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলা, গিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শওকত হোসেন, গিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, দৌলতপুর উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সালাম, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি। খেলাধুলার মান উন্নয়নের জন্য যা করার দরকার উনি সেই কাজটি করবেন। দর্শক বিন্দু, খেলোয়াড় বিন্দু, সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা শপথ নিয়েছি মাদককে না করব, খেলার মাঠকে চালু করব। সেই সাথে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমি, আপনারা দীর্ঘ 15টি বছর নির্যাতিত নিপীড়িত হয়েছেন। এই নিপীড়ন নির্যাতনের অভিজ্ঞতা থেকে আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আপনাদের এই মাটিকে, আপনাদের এই বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন, তাহলে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল, আগামী নির্বাচনে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট যে অনুষ্ঠিত হবে, সেই ভোট কেন্দ্রে আপনারা সবাই গিয়ে জনাব তারেক রহমানের বিএনপির ধানের শীষে ভোট দিয়ে সদস্য মোসলেম উদ্দিন এবং কলিয়া ইউনিয়ন যুব দলের নেতা আলতাফ কবির বাবলু। উক্ত খেলা সার্বিক আয়োজনে ছিলেন মোহাম্মদ রবিউজ্জল হোসাইন, যুগ্ম আহ্বায়ক জাতীয়বাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখা। শুরুতে একটা আছে গ্রিন বাংলা পাওয়ার টেক।